হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণের বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলি এমন কোনো পরীক্ষা নেই যেখানে দেখা যায় না। তো এই অঙ্কগুলি আমরা পরীক্ষার হলে স্মার্টলি উইথ ট্রিকের সাহায্যে কয়েক সেকেন্ডে কীভাবে করতে পারবো তা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন। এই অঙ্কটি কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং একে যদি আমরা বেসিক মেথডে করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় অপচয় হবে। একে আমরা খুব সিম্পলি ট্রিকের সাহায্যে করে নেব। তাহলে দেখে নেওয়া যাক রয়েছে এই অঙ্কটি আমাদের কীভাবে করা যাবে। তো দেখো, এখানে 999 পূর্ণ 1/7 লেখা আছে, ঠিক 2/7, 3/7, 4/7, ডট 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 6/7। তাহলে এই যে ফাঁকা জায়গাটি রয়েছে, এই ফাঁকা জায়গাটিতে কি রয়েছে সেটি আমাদের প্রথমে জানতে হবে। তাহলে একবার আমরা লিখে নিতে পারি যে 999 পূর্ণ 1/7 প্লাস 999 2/7 প্লাস 999 পূর্ণ 3/7 প্লাস 999 পূর্ণ 4/7 প্লাস দিলাম। দেখো এখানে 4/7 রয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই 5/7 হবে, তারপর 6/7 রয়েছে, তাহলে 999 পূর্ণ 5/7 হলো, প্লাস দিলাম 999 পূর্ণ 6/7। এরপর আমাদের কাজ হলো যে 999 কয়টি রয়েছে সেটি প্রথমে জানতে হবে। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি রয়েছে, তাহলে 999 ইন্টু আমি 6 দিলাম, প্লাস দিলাম। এরপর এই যে ভগ্নাংশ আকারে রয়েছে সেগুলিকে আমি লিখে নেব। তাহলে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7। তাহলে 999 ইন্টু 6 যদি গুণ করি তাহলে গুণফল হবে 5994, প্লাস দিলাম। এরপর আমি এই পার্টটির কি করব না, ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেব। তাহলে 7 হবে লসাগু, আর উপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তাহলে 5994 প্লাস যদি যোগ করি পুরোটা, তাহলে 6 আর 4 10 আর 5 15 20 21, তাহলে 21/7। তাহলে 7 3 21 কিন্তু কাটা যাবে। তাহলে 5994 প্লাস 3 যদি যোগ করে দিই তাহলে 5997 হবে অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে এইটি অপশন কোথায় রয়েছে না, অপশন এতে রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? খুব সিম্পল। পরে কোশ্চেনে চলে যাই। দেখো সেকেন্ড কোশ্চেন, এটিও কিন্তু একটি ভীষণ ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। তো দেখে নেওয়া যাক একে কীভাবে করা যায়। 1/20 রয়েছে, তাহলে 20কে আমি দেখো যদি ভেঙে লিখি তাহলে হবে 4 ইন্টু 5, 4 5 হলো 20, প্লাস দিলাম। যদি 30কে ভাঙি তাহলে হবে 5 ইন্টু 6, 5 6 30, প্লাস দিলাম। তাহলে 42কে ভাঙি তাহলে হবে 6 ইন্টু 7, 7 6 42, প্লাস দিলাম। 7 ইন্টু 8, প্লাস দিলাম। 8 ইন্টু 9, তাই না? তাহলে 72 হলো 8 9। তাহলে দেখো 4 থেকে 5-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 5 থেকে 6-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 6 থেকে 7-এর মধ্যে ডিফারেন্স 1, এর ডিফারেন্স 1, এরও 1 ডিফারেন্স, তাহলে বিয়োগফল কিন্তু 1 হচ্ছে। তো যখন আমাদের ডিফারেন্সটি 1 বের হবে তখন কিন্তু আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি। এটি কিন্তু যখন ডিফারেন্স 1 হবে তখনই কিন্তু প্রযোজ্য। তাহলে ট্রিকটি কি না, ট্রিকটি হলো আমরা না কি করবো, একে একটু ঠিক করে লিখি। তাহলে দেখো একে 1/4 প্লাস একে 1/5 লিখতে পারি, প্লাস দিলাম। একে 1/5 প্লাস 1/6 লিখতে পারি, প্লাস 1/6 প্লাস অফ 1/7 লিখতে পারি, প্লাস দিলাম 1/7 প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1/9। এগুলো আমরা লিখলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে প্রথম সংখ্যাটি রয়েছে, ফ্র্যাকশনসটি রয়েছে, ভগ্নাংশটি, আর এই যে লাস্ট ভগ্নাংশটি রয়েছে, আমি কি করবো না, এদের বিয়োগ করে দেবো। তাহলে 1/4 মাইনাস 1/9 যদি আমি বিয়োগ করি, এখন ভগ্নাংশ বিয়োগ হবে, তাই না? তাহলে 9 4 হলো 36, 4 9 36, 9 4 36, তাহলে এখানে কত হলো না, 5/36, আর এই 5/36 হলো আমাদের কিন্তু অ্যান্সার। বোঝা গেছে? দেখো 3 নম্বর কোয়েশ্চেন,
এই অঙ্কটিও কিন্তু আগের অঙ্কর মতোই, দেখো এখানে কিন্তু ভেঙে দেওয়াই রয়েছে অলরেডি, তাহলে আমাদের কিন্তু আর ভাঙতে হবে না, ডিফারেন্সটি খালি চেক করব। তাহলে দেখো এর ডিফারেন্স 1 হচ্ছে, এরও ডিফারেন্স 1 হচ্ছে, এরও 1, আবার এদেরও ডিফারেন্স কিন্তু 1 হচ্ছে। এখানে ডট ডট রয়েছে, মানে মাঝখানে যে সংখ্যা রয়েছে থাক। তাহলে আমাদের কাজ কি হবে না 1/1 লিখব, প্লাস দিলাম 1/2, প্লাস দিয়ে 1/2 প্লাস 1/3, আবার প্লাস দিয়ে 1/3 প্লাস 1/4 ডট 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 দিলাম প্লাস 1/9 প্লাস অফ 1/10। তাহলে আমাদের এরপর কাজ কি না প্রথম যে ভগ্নাংশটি রয়েছে শেষের যে ভগ্নাংশটি রয়েছে এই দুটোর বিয়োগ করে দেব। তাহলে 1/1 মাইনাস 1/10 যদি বিয়োগ করি তাহলে 10 হলো লসাগু। তাহলে এখানে হচ্ছে 10 মাইনাস 1, তাহলে কত হচ্ছে না 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 9/10, আর এই 9/10 হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সিম্পল, বোঝা গেছে? তাহলে পরের কোশ্চেনে চলে যাই। দেখো এই যে অঙ্কটি রয়েছে এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টাইপ, তো একে আমরা দেখে নেওয়া যাক কীভাবে করতে পারবো। আমরা কি করব না এই পার্টটি যে রয়েছে বন্ধনীর মধ্যে ভগ্নাংশের যোগ করে নেব। তাহলে যদি যোগ করি তাহলে এখানে হবে 3/2 ইন্টু দিলাম, এখানে যদি 3 লসাগু যায় তাহলে এখানে হবে 4/3 ইন্টু দিলাম, যদি এখানে বিয়োগ করি তাহলে যোগ করি তাহলে হচ্ছে 5/4 ডট 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 দিলাম ইন্টু হচ্ছে এখানে প্লাস না ইন্টু হচ্ছে এখানে কত হবে না 21/20 হবে। এরপর দেখো এখানে একটি লজিক রয়েছে, দেখো এই 3-এর সাথে এই 3 কেটে যাবে, এই 4-এর সাথে এই 4 কেটে যাচ্ছে। তাহলে দেখো আমাদের কাটার যে সিরিজটি হচ্ছে সেটি ঠিক এই মতো ভাবে কাটছে, কোনাকুনি কাটছে। তাহলে এখানে এই যে ডট ডট জায়গাগুলি রয়েছে ফাঁকা জায়গাগুলি, সেখানে কিন্তু এমন কিছু সংখ্যা আসবে যে 5-এর সাথে ওই 5ও কেটে যাবে এখানে, আর এই যে 20 রয়েছে এই 20-র সাথে উপরে একটি কিছু সংখ্যা চলে আসবে যার সাথে এটি কেটে যাবে, কারণ আমাদের সিরিজটি এইভাবে চলছে। তাই উপরে কি পড়ে রইল, উপরে রইল 21 পড়ে রইল উপরে, আর নিচে পড়ে রইল 2, তাহলে 21/2 এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 10.5, আর এই 10.5 হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটি কিন্তু রেলওয়ে ঠিক সালটা খেয়াল হচ্ছে না, কিন্তু এই অঙ্কটি 2টি শিফটে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল সেম অঙ্ক। তাহলে আমরা দেখে নিলাম যে এই অঙ্কটি কত সহজে করা যায়। চলো এরপর আমরা প্লাসের করলাম, এবার মাইনাসেরটি করে নিই। দেখো এখানে মাইনাস দেওয়া রয়েছে, তো মাইনাস দেওয়া রয়েছে আমরা কি করব না ভগ্নাংশের বিয়োগ করব সবেরই। তাহলে বিয়োগ করে নিই, তাহলে এখানে হবে লসাগু 3, যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 2/3 ইন্টু দিলাম, এখানে 4 হলো নিচে তাহলে এখানে হবে 3, 3/4 ইন্টু দিলাম, এখানে 5 তাহলে এখানে হচ্ছে 4/5 ডট ডট দিলাম, এখানে হচ্ছে 99 অর্থাৎ এখানে হবে 98 ইন্টু দিলাম, এখানে 100 হলো তাহলে উপরে হবে 99। তাহলে দেখো এই 3 কেটে গেল, এই 4 কেটে গেল, এই 99 সাথে এই 99 কেটে গেল। তাহলে দেখো আমাদের কাটা সিরিজটি ঠিক এইভাবে চলছে। তাহলে এমন কোনো সংখ্যা এখানে আসবে যে এই 5 কেটে যাবে এর সাথে, তাহলে এই 98 এর সাথে এ কেটে যাবে। তাহলে আমাদের দেখো উপরে পড়ে রইল 2 আর নিচে পড়ে রইল 100। তাহলে যদি 2×50 100 কাটি তাহলে 1/50 হলো, আর এই 1/85 হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং এন্ড স্টে মোটিভেটেড।